আফসোস করে যখন গর্ববোধ করে বললেন, তখন বিশ্বের মানুষের আর বাকি রইল না জানা বাড়ির মালিক কত টাকা চুরি করেছে। তার কারণ চোর তো চোরই, চোরের মায়ের বলো গলা। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সেই দল করি যে দলের দুইজন মন্ত্রীকে চিরুনি অভিযান চালায়া বায়োস্কোপ দিয়ে দেখেও কোন রকমের কোন দুর্নীতি খুঁজে পায় নাই। বলেন ঠিক কিনা? আর তোমরা আল্লাহর ওলি কামায়া কুমায়া হুমানে যা আছে কাটিয়ে কুটিয়ে সদরঘাটের পান বন্ধু আমায় খাওয়াইলা, যা বসে আছে ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে দূর দূর করে তাড়িয়ে দিও না। প্রশাসন যা বলছি, আর ইউ মিস্টার সালমান রহমান বলছে দাড়ি দুড়ি তো নাই, দেখে কি মনে হয়? কয় হাঁটা দেখে মনে হচ্ছে আপনি কুতু কুতু করে হাঁটতেছেন, চলেন এখন যাই, মামু বাড়ি যাই। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাইদি সাহেব বলেছিলেন যেদিন ক্ষমতা থাকবে না সেদিন পিঠমোড়া করে বেঁধে এই পুলিশই আবার এই এমপি মন্ত্রীদেরকে লাঠি পেটা করে নিয়ে যাবে। আপনারা কোর্টে উঠানোর সময় দেখেছেন সবাই পিঁপড়ের দলের মতো যাচ্ছে, চারদিক দিয়ে পুলিশ এবং বেষ্টিত অবস্থায় নিয়ে যাচ্ছে। সবাই বলতেছে নেতাদেরকে একটু আমাদের মোলাকাত করতে দিন, আমরা একটু কথা বলতে চাই। কেউ আবার সহ্য করতে না পারে দূর থেকে যায় কিক করতেছে, কথা কয় না। জনপ্রিয়তা এত বেশি, উন্নয়ন এত বেশি হয়েছে যে ক্ষমতা ছাড়া 1 মিনিটও দাঁড়ায় থাকতে পারে নাই। বলেন ঠিক কিনা? সেনাবাহিনীটা বলেছে আফা আপনিও বাঁচেন আমাদেরও বাঁচান। আর সেই কাউয়া কাদের তো তার কোনো কথাই নেই। তিনি কোথায় গেছেন, কোন দেশে গেছেন, তার আমরা কোনো হদিস হইতে পাই না। এখন তার দলের কর্মীরা তার ডায়লগ বললেও সহ্য করতে পারে না, কথা কন না কে? আর আগে কিন্তু পান খাইছি আর খালি মুজিব কোট গাইতে কইছে যে আমাদের নেতা বলে কি খেলা হবে, কথা কন না কে? এই কিটা হবে, আরে বলেন না ভাই কিটা হবে, এই খেলা হবে। সুন্দর করে করে মাখরাস করে বলতো। কি করে বলতো? দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাসে কত বছর, কথা কন না কে? শেষ পর্যন্ত হারিয়ে গেল। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, বলে ঠিক কিনা? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি। দিয়ে থাকলে বের করে দেন, কথা কন না। তার কারণ আমরা খেলতে চাই, খেলা হবে, তার জন্য খেলা আছে। তিনি নিজেই বলেছেন আমরা খেলতে চাই, তাহলে আমরা কেন খেলবো না? তার কারণটা হলো খেলতে খেলতে আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে দাঁড়িয়েছিলাম। আর ওরা কেন বাড়ি ছেড়ে চলে গেছে? দেখা হবে, খেলা হবে, এই চিন্তায় সামনে এগিয়ে যেতে চাই। মনে রাখবা মুসলমানেরা, বাতিলের কাছে কোনোদিনও মুসলমানরা আত্মসমর্পণ করে নাই, আগামীতেও কোনোদিন আত্মসমর্পণ করবে না। স্লোগান কিন্তু জটিল, শুধু একটু সংশোধনী দেব, রাগ হবে না তো আপনাদের? আল কোরআনের আলো, কিছু লোক বলছেন সংসদে জ্বালো, আর বাকি লোক বলছে ঘরের ভিতরে জ্বালো। এর মানে শয়তানি এখনো শেষ হয়নি। আর আমাদের স্লোগান হতে হবে আল কোরআনের আলো, ঘরে ঘরে নয় বরং সংসদে জ্বলো। ওই আলো জ্বালায়া চোরের বিচার কায়েম করো যারা মানুষের টাকা চুরি করেছে। কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে জুমার নামাজে মুসল্লিদের সামনে হাত কাটো, হাত কেটে দাও। হাত কাটা নিয়ে রাস্তায় ঘুরবে, জনগণ দেখবে এটা চোর। এটা কি? ওই দেখা যায় চোর,
বলে চোর তুমি কোথায় যাও? বলে কি করে বুঝলেন আমি চুরি করছি? বলে হাত কেটে দিছে। ঠিক কিনা বলেন? ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, তার সাথে যে হিসেব বাকি, জোরে বলেন ঠিক কিনা, তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। এই গান যদি আমরা কই বলে হুজুররা উস্কানি দেয়, কথা কর না কেন? হুজুররা উস্কানি দেয়, অথচ আমাদের নির্দোষ নেতাদের যেদিন ফাঁসি হবে ওই শাহবাগে দাঁড়িয়ে কি সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার বলে নাই? মতে মুজাহিদ তুই রাজাকার তুই রাজাকার। এরপরে নিজামি কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার স্লোগান দিছে না? আজকে সেই ইমরান এই সরকার কোথায়? আমরা তোমাকে দেখতে চাই। বাসাদন তুমি না খেলতে চাইছো, আসো আমরা খেলতে প্রস্তুত, বলেন ঠিক কিনা? আপনারা খেলতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আমরা খেলতে প্রস্তুত। এই বাংলাদেশে আর স্বৈরাচারকে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা দিব না, বলেন ঠিক কিনা? মনে রাখবা মুসলমানেরা, স্বৈরাচারের দিন শেষ, বৈষম্যের দিন শেষ। এবার আমরা ইনসাফ ভিত্তিক সমাজ নির্মাণ করতে চাই। আপনারা চিন্তা করবেন না, হতাশ হবেন না। ডক্টর ইউনূস সাহেব আর মাত্র 6 থেকে 1 বছর পরে নির্বাচন দিলেই খেলা আমরা দেখায় দেবো ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের ওয়াজের মাহফিলে আলেম ওলামারা ইসলামী সমাজ নির্মাণের উপকারিতা তুলে ধরবে দিনে রাতে, আর মানুষ শুনে শুনে বলবে আমরা সেই ওমরের জীবন চাই, আমরা সেই আবু বকরের রাজত্ব চাই, বলেন ঠিক কিনা? আপনারা এদেশে ইসলাম কায়েম হোক, আপনারা কি চান না? চাই। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আপনাদের যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, মোলাকাত হবে তোমার রবের সঙ্গে। বাঁচার জন্য চেষ্টা করেছিল এরা, এখান থেকেই তো কথাটা নিয়ে গেছি, মনে আছে নাকি? বাঁচার জন্য চেষ্টা করেছিল, বাঁচতে পারে নাই, কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নাই। যারা স্বৈরাচার ছিল তারাও পাবে না, যুগে যুগে যারা ইসলাম বিদ্বেষী ছিল তারাও পাবে না। তার কারণটা হলো আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেছিলেন, নবীজি